বসে আছি ওরে আমার ও আসবে টেলিফোন আশায় আশায় বসে আছি ওরে আমার প্রথম ভাবি দাদা ও দাদা শুনছেন? কে হে তুমি অশিষ্ট প্রাণী? আমাকে দাদা সম্বোধন করছো? জানো আমি কে? আগে আমি বহু দূর থেকে আসছি, এখানকার রীতিনীতিটা ঠিক জানি না। তা কে আপনি দাদা? আমি মহামণি ভৃগু। আবার দাদা ডাকলে সাপ দিয়ে গাধা বানিয়ে দেবো। মার্জনা করবেন দাদা, ইয়ে মানে কাকু মানে মামা মানে মুনিবর। কিন্তু বড় বিপদে পড়ে এসছি এখানে, যদি একটু সাহায্য করতে পারেন। কিসের বিপদ? নির্ভয় বলো। আমি ত্রিকালজ্ঞ, বিশ্বে কোনো কিছুই আমার অজানা নয়। বাঁচালেন? আমার বউ হারিয়ে গেছে, যদি তার সন্ধান দিতে পারেন। আমি কি পুলিশ না চিরঞ্জিত যে বউ হারালে বউ খুঁজে দেবো? শুধু বউ হারালে চিন্তা করতাম না, সাথে ছেলে মেয়েগুলোকেও খুঁজে পাচ্ছি না। আরে কাঁদছো কেন? রোশো, দেখি কি করতে পারি। তোমার বউ বাচ্চার বিবরণ দাও দেখি, ধ্যান যোগে খোঁজা যায় কিনা। বউ আমার এমনি ভালো, 10 হাতে সংসার সামনে। দোষের মধ্যে একটু রকচটা, কিন্তু দুঃখের কথা কি বলি বলুন, ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারেনি। এক ছেলে সারাদিন খায় আর ঘুমায়, আর একজন সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত। বড় মেয়েটা হয়েছে তেমন, শুধু ছোট মেয়েটার পড়াশোনা গান বাজনা একটু মন আছে, এই যা শান্তি। ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি, দেখতে শুনতে কেমন? ছবি টবি আছে সাথে? ও হ্যাঁ হ্যাঁ, এই তো দেখুন না। বেশ, চেষ্টা করছি খোঁজার, ধ্যানে ব্যাঘাত দিও না। বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে, আমি দূর প্রবাসে জানি না কবে কিভাবে চলিয়ে গেছে, আমি এ বাড়ি থেকে এখনো বুকে সেই নদী বয়ে চলে আর মনে পড়ে আমার ঘরে চাবি পরের হাতে, আমার ঘরে চাবি। আমি শুনেছি আমি আসলে এসেছি হৃদয় ফেলে। তুমি তো ভারী বেয়াদব লোকে। সে কি? কেন মুনিবর? 1 বছর কাল বউকে নিয়ে কোন ধারে গোবিন্দপুরে পড়ে আছো। এদিকে তার মন কেমন করছে নিজের বাড়ি নিজের গ্রামে ফেরার, তাই তো তোমাকে না বলে কই চলে গেছে সেখানে। হায় হায় হায়, কতবার বারণ করলাম, তবু চলে গেল ওই পাহাড় বুড়োর কাছে। হু ইজ দিস পাহাড় বুড়ো ম্যান? আমার শ্বশুর। সে একদম
পাহাড়ের মতো অটল, কিছুতেই আমাদের বিয়ে দেবে না। তাই নাকি? কেন? তখন সবে গোপ উঠেছে আর কি। একটা দলও খুললাম, নাম দিলাম বাবার আশীর্বাদ। এদিকে মাথার ভেতর তখন এলভিস প্রেসলি, আর খাতার ভেতর ওর নাম। ও বচপন কা প্যার। তেমনই বলতে পারেন। তো স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম একটু দেখা করার জন্য। একদিনও দাদা দেখে ফেল, তখন থেকেই তো ঝামেলা। আসলে আমার বাবা ছিল ফ্যাক্টরি ওয়ার্কার, ওদের বনেদি ব্যবসা। বুঝতেই পারছেন, বংশের ইজ্জত তো রাখতে হবে। হ্যাঁ, তেজা ভু। সে কি আপনারও সেই কেস নাকি? পাষণ্ড। সবাই মিলে সাহেবের মেয়ে স্কুল পালিয়ে দুটো কতবার খেয়েছি, মন্দ বুঝে শুনেছি, অন্যায় কত অপবাদ। তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার বেড়া। মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম। পরের বারটা সবাই মিলে করতে হবে। মেলো এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে মিলে। ভুলে গেলে তোমরা আনরেডি অস্ট্রিচ, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেওয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো, মেরিয়া, মেরি মেরিয়া, মেরিয়া মারি। Mary, Marianne, Marianne Marie. তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার, আমার বোনেদি ব্যবসা। চোখ রাখতে হলে হতে হবে ভরসা। ছেলে আমি গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। Marianne, Mary Marianne, Marianne Marie. Marianne, Mary Marianne, Marianne Marie. যাকে তোমার কথা বলো, তারপর কি হলো? শেষমেশ বিয়েটা হলো কিভাবে? সে অনেক বড় গল্প, আমাদের তো সময় কম, সেটাই তো কনস্ট্রেন্ট। বেশি কথা বললে আবার রেগে যাবে। রেগে যাবে, রেগে যাবে অরিজিৎ সিং। তবে একটা কথা বলতেই হয়, তোমার সাথে কথা বলে বেশ একটা ভালো ভাইব আসছে ভাইটি। আপনার তো অনেক ক্ষমতা, তো চলুন না আমার সাথে, বউকে বাড়ি ফিরিয়ে আনি। সেই ক্ষমতা থাকলে কি আর সন্ন্যাসী হতুম রে ভাই? জানোই তো, নারী চরিত্র বড়ই জটিল। ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। আপনাকে দেখে সেই দার্শনিকের কথা মনে পড়ে যায়। সেই যে বলেছিল না, প্রত্যেকের বিয়ে করা উচিত। বউ যদি ভালো হয় তাহলে সে আমার মতো সুখী হবে, আর বউ যদি খারাপ হয় তাহলে আপনার মতো সন্ন্যাসী। বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু সন্ন্যাসী ইনসান। ঝোলা লেগে চল পড়েঙ্গে। ভোরের বাতাসে যত স্নিগ্ধ আছে, অন্ধক রেখেছিলাম আছে। রোদের আদরে যত তীব্রতা আছে, খেলা ফিরিয়ে দিয়েছি আকাশে।
নিঃস্ব 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 এক বিশ্ব বিস্ময়ে ভালোবেসে আমার ইহাটাকে কেন করলে কেন করলে কেন করলে কেন করলে ভোরের বাতাসে শত স্নিগ্ধতা আছে অমৃত রেখেছিলাম কাছে রোদের আদরে শত তীব্রতা আছে দিয়েছি আকাশে কেন করলে কেন করলে কি হে এসে তো গেলাম, বউকে কি বলবে ঠিক করেছো? এই বেঁধেছে, সেটা তো ভাবিনি। এই খুন অপমণ্ড রে। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি উপায় বলুন না। সে তো ভাবতেই হবে, বেশ জটিল সমস্যা। কাজের মধ্যে অকাজে খালি মনের মধ্যে কষ্ট আধার থেকেও জটিল তুমি খিদের থেকেও স্পষ্ট কাজের মধ্যে অকাজে খালি মনের মধ্যে কষ্ট স্বপ্ন হই যখন তখন আঁকড়ে আমায় ধরো তাই তো বলি আমায় বড় আসলে ঘেন্না করো কোনো গানের হাজার গুলি শুধুই সময় নষ্ট আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট কোনো গানের হাজার গুলি শুধুই সময় নষ্ট আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট সুখের থেকেও হাজার দূরে দুঃখ অনেক ভালো তাই তো বলি আমায় বড় ঘেন্না করো উপায় পেয়েছি। পেয়েছেন বলুন বলুন, আমরা তর সইছে না। বলতে পারি, কিন্তু তার আগে একটা কথা দিতে হবে যে ভাইটি। এই মরেছে, ঠিক আছে বলুন। প্রত্যেক বছর এই সময় পুরো পরিবারকে নিয়ে নিজের গ্রামে আসতে হবে। দিন দশেক থাকবে, মেয়ে বাবা মাকে পাবে, নাতি নাতনিরা দাদু দিদা মামার কাছে আবদার করবে, তবেই না সারা বছর তোমার সংসার ঠেলার শক্তি পাবে। কথাটা মন্দ বলেন, সে না হয় এসে থাকুক, কিন্তু এখন কি বলি? সেটা তো আমিও বলবো না, তুমিও বলবে না। তবে বলবেটাকে? অর্ণব গোস্বামী? আরে নিশানকে জানাতে হবে না, শুধু তোমার বউকে জানালেই হবে। তার জন্য আমাদের ওই গায়ক বাবা জীবনই যথেষ্ট। তাহলে আর দেরি কেন? একটু সময় দিলে হবে। শুরু করো। আশ্বিন মাসে ভ্রমণ বসে কাঁচা বাসে আশ্বিন মাসে ভ্রমণ বসে কাঁচা বাসে আরো পিতা কিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকিও বাপের ঘরে দে ও বধুরে আর না থাকিও বাপের ঘরে দে। ও তীর্থদা,
নাচুন না। হলুদ পাতা হলো বাসি প্রীতি হলো গলার ফাঁসি হলুদ পাতা হলো বাসি প্রীতি হলো গলার ফাঁসি লিখে দিয়া তোমায় মনে পড়ে গো মন আমার কেমন কেমন করে ও বধুরে আর না থাকিও বাপের ঘরে দে ও বধুরে আর না থাকিও বাপের ঘরে দে পরবর্তীতে মেলায় যাবো ধামসা মাদল সঙ্গে লুব পরবর্তীতে মেলায় যাবো ধামসা মাদল সঙ্গে লুব সূর্যগঞ্জা ফুটে লালে লাল তোর কুম্ভরাটা দিবে নাকি তার বহুয়া ফুলে দে বধু ঘরে গো মন আমার তুমি তুমি করে ও বধু হে আর না থাকিও বাপের ঘরে দে ও বধু হে আর না থাকিও বাপের ঘরে দে ধিতাং বলে এই মাদলে গান চলে আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায় আয় রে আয় লগন বয়ে যায় গুড় গুড় করে ছাদের সীমানায় পারুল বনগাকে চম্পা ছুটে আয় উর্মিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় না তিলি তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় না তিলি তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এই দেশ তোমার আমার এই আমরা পড়ি কামার ওই আমরা পড়ি সকল দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বনগাকে চম্পা ছুটে আয় উর্মিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় লগন বয়ে যায় গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বনগাকে চম্পা ছুটে আয় উর্মিরা সব হাতে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আর প্র্যাকটিস করা হয়নি কিন্তু সবাইকে একটু নাচতে হবে তো। আচ্ছা, এই গানটার কনটেক্সটটা হচ্ছে অন দ্য কন্ট্রারি, মানে নট অন দ্য হ্যাপি ফ্লো। মানে বেসিক্যালি দাদার কাছে মার খাওয়ার পরে মহাদেব আর আসছেন না পাড়াতে, তখনকার একটা গান, সেটা শুরু হবে এবার। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা অন্য পাড়ায় নিয়ে যাচ্ছি পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা অন্য পাড়ায় নিয়ে যাচ্ছি আমি আমি নিজে বেছে নিই না যে মসজিদে যেতে হয় তাই চলে করে চাই আমি এক্সামে ভালো লাগে খেতে বাদমান আজকে
চশমাটা খুঁজে গেলে মুশকিলে পড়ি দাদা আমি এখনো যে স্কুলে পড়ি বুঝিয়ে চলে আমি পারবো না হতে আমি রোমিও তাই ঘুম বেলাতে ঘুমিও আস্তে মাথার বারান্দা রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না Extra, so excited. বুঝবো কি করে আমি আমি বলতে পারি না সত্যিকারের প্রেম জানি না তো কি সেটা যাচ্ছে জমে হোমটাস লাগছে না ভালো আর মেট্রো ট্রেনের তো কম আছে সারা কিন্তু কিছু পানি জানি না তো তুমি কি জানে ওই তারাদের জ্ঞান সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি পারবো না ছাড়তে চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি আমি এখনো যে স্কুলে পড়ি মুচির চলে আমি পারবো না হতে আমি রোমিও তাই ঘুম তারাতে ঘুমিও আস্তে মাথার বারান্দা রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না রঞ্জনা আমি আর আসবো না